পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে ৮০০ টাকার ৩ বছরের সুদ ১৯২ টাকা হলে সুদের হার নির্ণয় করুন। আমাদের এখানে দেওয়া আছে আসল বা মূলধন পি সমান ৮০০ টাকা, সময় এন ৩ বছর, সুদ বা মুনাফা আই ইকুয়াল টু ১৯২ টাকা এবং সুদের হার আর এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান PNR ভাগ ১০০। আমরা এখানে মান বসাবো। আই হলো সুদ বা মুনাফার মান ১৯২ ইকুয়াল টু পি হলো আসল ৮০০ টাকা, এন হলো ৩ বছর, আর এর মান আমাদেরকে বের করতে হবে এবং নিচে সূত্রের ১০০ বা আর সমান ১৯২ গুণ ১০০, নিচে হবে ৮০০ গুণ ৩, নিচ থেকে ২টা শূন্য, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে। ৮ দিয়ে ১৯২কে কাটলে ২৪, ৩ দিয়ে ২৪কে কাটলে ৮ বা আর সমান ৮। সুতরাং সুদের হার ৮%। এটি আমাদের উত্তর। ২ নম্বর অঙ্কটি বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ১০ বছর পূর্বে পুত্রের বয়স ৩ বছর হলে ৫ বছর পরে পিতার বয়স কত হবে? সমাধানে এখানে পুত্রের বর্তমান বয়স হবে ৩ যোগ ১০ সমান ১৩ বছর। তাহলে পিতার বর্তমান বয়স হবে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বর্তমান বয়স ১৩-র সাথে এখানে ৩ গুণ হবে, গুণ করলে আমরা পাবো ৩৯ বছর। সুতরাং ৫ বছর পরে পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স ৩৯-এর সাথে ৫ যোগ হবে, যোগ করলে আমরা পাবো ৪৪ বছর। এটি আমাদের উত্তর। ৩ নম্বর অঙ্কটি বলছে আমাদের এখানে একটি রাশি দেওয়া আছে, রাশিটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা রাশিটিকে লিখব s² প্লাস 2x মাইনাস 15। এখান থেকে আমরা লিখতে পারি s² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। প্রথম দুইটি রাশি থেকে আমরা x কমন নিব, x কমন নিলে x প্লাস 5। দ্বিতীয় দুইটি রাশির মধ্য থেকে -3 কমন নিলে থাকবে x প্লাস 5। তাহলে কমন ইন্টু আনকমন, কমন হলো x প্লাস 5, দুইটি থেকে আমরা একটি x প্লাস 5 নিব এবং বাদবাকি আনকমন অর্থাৎ x মাইনাস 3। a প্লাস b সমান 8 এবং ab ইকুয়াল টু 15 হলে a² প্লাস b² এর মান নির্ণয় করুন। অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 8। আমরা উভয় পক্ষে বর্গ করব। a প্লাস b এর হোল স্কয়ার সমান 8 এর হোল স্কয়ার। a প্লাস b এর হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হলো a² প্লাস 2ab প্লাস b²। ডান দিকে 8কে বর্গ করলে আমরা লিখব 64 বা a² প্লাস b² সমান 64 মাইনাস অর্থাৎ বাম দিকের প্লাস 2ab ডান দিকে গেলে মাইনাস 2ab হবে। 64 মাইনাস 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 15। 64 মাইনাস 15-র সাথে 2 গুণ করলে 30। 64 থেকে 30 বিয়োগ দিলে আমরা পাবো 34 বা a² প্লাস b² এর আমরা মান পেলাম 34। অঙ্কটির আমরা দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান দেখব সরাসরি সূত্রের মাধ্যমে। a² প্লাস b² সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান দেওয়া আছে 8, 8 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 15। 8কে বর্গ করলে 64, 15-র সাথে 2 গুণ করলে 30। 64 থেকে 30 বিয়োগ দিলে আমরা পাবো 34। পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন। আমরা মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ব্যাস হবে 2r এবং বৃত্তের পরিধি হবে 2πr। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2r সমান 26 সেন্টিমিটার বা r সমান 26/2 বা r বা ব্যাসার্ধের মান আমরা পেলাম 13 সেন্টিমিটার।
যেহেতু আমাদের পরিধি বের করতে হবে, তাহলে বৃত্তের পরিধি সমান 2πr। এখন আমরা মান বসাবো 2 ইন্টু পায়ের মান 3.1416 গুণ আর এর মান আমরা পেয়েছি 13 সেন্টিমিটার। তাহলে গুণ করলে আমরা এখান থেকে পাবো 81.68 সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।